মনে হয়ে গেল ব্রিটেন গভর্নমেন্টের যে আমাদেরকে এবার একটা অ্যাক্ট আনা দরকার ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নিয়ন্ত্রণে রাখার জন্য। প্রথম হচ্ছে ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস। ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস ভালো করে গল্পটা বুঝবে। এই ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস মানে হচ্ছে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ভারতে শাসন করতো, ভারতে ব্যবসা করতো, সবকিছু করতো, এর একটা বড় অংশ তারা কাকে পাঠাতো? ব্রিটেন গভর্নমেন্টকে পাঠাতো বা ব্রিটেনে পাঠাতো। কত পাঠাতো? 40,000 পাউন্ড। ঠিক আছে? কিন্তু 1768 থেকে এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটেনকে এটা পাঠাতে পারে না। ইভেন এরা উল্টে ব্রিটেনের কাছ থেকে 1772 কত লোন চাই? 1,00,000 টাকা লোন চাই। সরি 1 লাখ না, 1 মিলিয়ন লোন চাই। যে আমাদের অবস্থা খারাপ, আমাদেরকে 1 মিলিয়ন লোন দিন, 1 মিলিয়ন পাউন্ড। তখন আমাদের ব্রিটেন গভর্নমেন্ট বুঝতে পারে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওখানে বেগর বাই করছে, ঠিকঠাকভাবে কাজ করছে না। তখন এরা কি করে? তখন এই কারণে এরা এই একটা আনে এদিকে নিয়ন্ত্রণে রাখার জন্য। আর কি হয়? ইনএফিসিয়েন্ট ডুয়েল সিস্টেম। যখন 1765 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি দিওয়ানি রাইটস পেয়ে গেল শাহ আলম টু এর কাছ থেকে, তখন রবার্ট ক্লাইভ বলে একজন বিখ্যাত মানুষ, ঠিক আছে, তিনি কি করলেন? তিনি হচ্ছেন ডুয়েল সিস্টেম স্টার্ট করে দিল। কি করে দিল? ডুয়েল সিস্টেম স্টার্ট। এই ডুয়েল সিস্টেমের মধ্যে কি হতো? দুটো দায়িত্ব ছিল, একটা হচ্ছে নিজামত, আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে রেভিনিউ কালেকশন। রেভিনিউ কালেকশন, নিজামত জিনিসটা কি? নিজামতের মধ্যে দুটো দায়িত্ব থাকে, একটা হচ্ছে জুডিশিয়াল, আর একটা হচ্ছে পলিটিক্যাল। এই দুটো দায়িত্ব কাকে দেওয়া হতো? এই দুটো দায়িত্ব দেওয়া হলো আমাদের বেঙ্গলের যে নবাব ছিল, নবাবকে। আর এই দায়িত্বটা কারা নিলে? এই দায়িত্বটা কোম্পানি নিজে নিল। এবার তুমি একটা কথা ভাবো, তোমাকে একটা জায়গার দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু তোমাকে কোনো রকম কোনো টাকা বা কোনো রিসোর্স তোমার হাতে দেওয়া হয়নি। তুমি সেই জায়গাটাকে, তোমাকে বলা হয়েছে তুমি উন্নতি করো, সেই জায়গার মানুষের দায়িত্ব নেবে। কোনো মানুষ কোনো প্রবলেম নিয়ে এলো, তোমার হাতে কোনো পাওয়ারই নেই, রেভিনিউ ইউনিট কোনো পাওয়ারই নেই। তুমি সেই মানুষটাকে কিভাবে, সেই জায়গাটাকে বা সেই এরিয়াটাকে কিভাবে তুমি উন্নতি করবে বা ডেভেলপমেন্ট করবে? তোমার হাতে যেহেতু কোনো রিসোর্স নেই। তো এটা পুরোপুরি একটা ফেলিওর সিস্টেম হয়ে পড়েছিল। এই কারণে এটাকে ঠিক করার জন্য বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি নিয়ন্ত্রণে আনার জন্য এই রেগুলেটিং একটা চালু করেছিল। তার সাথে হচ্ছে পুয়ার অ্যাডমিনিস্ট্রেশন। ইস্ট ইন্ডিয়া কোম্পানির অ্যাডমিনিস্ট্রেশন এত পুয়ার ছিল, বেশিরভাগ এখানকার কর্মীরা নেপোটিজমে, কারাপশনের মধ্যে যুক্ত হয়ে পড়েছিল। এর ফলে কি হতো? ওখানকার আমাদের ইন্ডিয়া যে লোকাল মানুষ, তাদের কোনো রকম মানে তাদের তো অবস্থা খারাপ হচ্ছিল, সাথে সাথে এখান থেকে যে রেভিনিউটা ব্রিটেনে যেত সেটাও এফেক্ট করছিল। এই কারণে কি করলো? এই রেগুলেটিং একটা আনতে হলো। এর সব থেকে বড় কনসিকুয়েন্স হচ্ছে বেঙ্গল ফেমাইন। যে বাংলাদেশে খরা হয়েছিল কত সালে? 1770 সালে। এই বেঙ্গল ফেমাইন এর একটা বড় কনসিকুয়েন্স। আর কি? ডিফিট এগেনস্ট মাইসর। এই রেগুলেটিং অ্যাক্ট আসার ঠিক আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মাইসরের ফার্স্ট ইঙ্গো মহীশূর যুদ্ধ হয়। অ্যাংলো মাইসোর বা ইঙ্গো মহীশূর যুদ্ধ হয়। এটা কখন? এটা 1767 থেকে 1769। ঠিক আছে? যেখানে ইংরেজরা কি হয়? ইংরেজরা হেরে যায়। ব্রিটিশ লুজার।